আজকের এই আলোচনা কি বিষয় আমরা সবাই বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনারা পিছনে লেখা আছে দেখতে পাচ্ছেন, কেন্দ্র সরকার যে ওয়াকফ 2024 অ্যাক্টের নামে যে কালা কানুন করা ষড়যন্ত্র চালাচ্ছে, সেই কালা কানুনকে বন্ধ করার জন্য, এই বিলকে বাতিল করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। পাশাপাশি আরও লেখা আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে হাতে গোনা একটা দুটো মুসলিম ঘরের সন্তানরা চাকরি পেত। আজকে সে ওবিসি সংরক্ষণ বন্ধ হয়েছে, তাই মুসলিম সমাজে ছেলেরা চাকরি পাচ্ছে না। যাদেরকে পূর্ণ বহাল করা যায় সেই লক্ষ্য করে আমাদের কিন্তু আজকে এই জামায়াত, এই প্রোগ্রাম। আরেকটা অপশান লেখা আছে, দেখুন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মাদ্রাসা বা শিক্ষা বাঁচাবার জন্য আমাদের এই প্রোগ্রাম। ইতিপূর্বে কম বেশি যিনারাই আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ের ওপরেই আলোচনা করেছেন। বিশেষ করে ওয়াকফকে মেন গুরুত্ব দিয়েছে। কেন ওয়াকফকে গুরুত্ব দিয়েছে? ওয়াকফ হলো সব কিছুর মূল, আমাদের ইসলামের একটা পার্ট। তাহলে ওয়াকফ যদি শেষ হয়ে যায়, আমাদের অস্তিত্ব মিটে যাবে। তাই আমি এসেছি সংক্ষেপে দু কথা আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, আমার যে মা বোনগুলো ওখানে দাঁড়িয়ে আছেন, আপনারা ওখান থেকে সরতে হবে। এটা কোনো রাজনীতির মিটিং নয় যে ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি করবে। তাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা আপনাদের জায়গায় সেই দূরে যেমন মা বোনেরা রয়েছে ওখানে যান। কেন আমি বিশ্বাসী, কত সংখ্যা বড় কথা নয়, আল্লাহ যার পক্ষে আছে কামিয়াবি তার আছে। তাই ইসলাম যখন এই সিস্টেমকে পছন্দ করে না, তাহলে আমি পছন্দ করতে পারবো না। দ্বিতীয় নম্বর কথা, যাদের হাতে আমাদের শান, আমাদের মান, আমার দেশের গর্ব, আমার দেশের নিশানা, জাতীয় পতাকা আছে, ওই পতাকা যত যত মর্যাদা দেবেন, পতাকাকে উঁচু করে রাখবেন। আরেকটা বিষয় বলি, যেসব ভাইয়েরা কলেমা লিখা পতাকা এনেছেন বা হুজুরের রওজা মোবারকে ছবি দেওয়া পতাকা এনেছেন, আপনাদের প্রেমের স্বার্থে এটা করছেন ঠিকই, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ যেন না হয়। এই কলেমার জন্য লক্ষ কোটি মা তার সন্তান হারিয়েছে। এই কলেমার জন্য হাজারো হাজারো উলামাদের রক্তে পৃথিবী লাল হয়েছে, শুধু ভারত নয়। এই কলেমার জন্য, এই রওজা পাকের জন্য আজকে তামাম পৃথিবী জুড়ে এখনো সংগ্রাম চলছে বাতিলদের বিরুদ্ধে, ন্যায়বাদীদের। অতএব ভালোবাসায় এনেছেন ঠিকই, কিন্তু এর যথাযথ মর্যাদা দেবেন। এবারে আসুন আমি আমার আলোচনার মূল দিকে আসি। মসজিদে আজান হয়েছে, কিন্তু আজকে খবর পেলাম আজকের দিনের জন্য নামাজ 4:30 হবে ইনশাল্লাহ, এটা খবর পেলাম। তো উজু করার টাইম রেখে তার আগে মুহূর্ত পর্যন্ত কথা বলবো, কিন্তু কথা বলার আগে নিশ্চয়ই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন, তিনার আগে স্যার বলছিলেন, এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কি নাম যেন, তৌহিদ সাহেব। হ্যাঁ, এ কথা ঠিকই, অত্যন্ত বেদনা দুঃখ নিয়ে বলছি। 2014-15 থেকে সংগ্রাম করছি, আন্দোলন করছি। এ সমাজকে, জাতিকে, কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে AK-47 দাঁড়িয়ে থাকবে। এ ওয়াজ, এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য
আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে ওই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো, তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখন এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার। কিন্তু দুঃখের বিষয়, আমার কমের সরল প্রাণ ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফিক দালাল গুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা কুড়ি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এর শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকাফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকাফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন। যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো? কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে
গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওয়াকফ তো যাবে। এখন তো ওয়াকফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না। ওয়াকফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? কিন্তু এই লড়াইটা তো অনেক বড়, এই লড়াই তো ছোট নয়। আমি তো, আমার আগে ভাই বলল, নিজের মুখে নিজের কি নাম করি বলেন না, নওজুবিল্লাহ, বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয়। কেন আমরা 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বিষ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বিষ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি, ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এই লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়তে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো। এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা। পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো, কারণ আমার ঘরেই তো আল্লাহ খালি নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের কথা, বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি, এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন, মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল, কিন্তু আমি একজন ঐতিহাসিক
মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন, আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার এই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন, বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম, আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না, আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যাইনে, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শেখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে। উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে, উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না। এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে, একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানে বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্ম স্থান ভেঙে কোনো ধর্মস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে যে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। দেখুন, যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি। বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনে, ওই জায়গাকে ফাঁকা রেখেছে। কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি, যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে
আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ বলুন। তো ভাইয়েরা আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ে জোর দিয়ে মুসলমানদের নামাজ